সিরিয়ার সরকার ব্যবস্থা রদবদলের পর থেকে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্র, আরব দেশগুলো এমনকি ইসরায়েলের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তবে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ দেখা দেয়। এর মধ্যেই সিরিয়া ইসরায়েলের মধ্যে সরাসরি যোগাযোগের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আব্রাহাম চুক্তির ছায়ায় এবার নতুন অধ্যায় শুরু করতে পারে দামেস্ক তেল আবিব। সিরিয়ায় আলোচনা সূত্রপাত করেছে সংযুক্ত আরব আমিরাত, আর পুরো উদ্যোগের পেছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সফরে শারার সঙ্গে সাক্ষাৎ করে তিনি সিরিয়া ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের জন্য উৎসাহ দেন। তবে বাস্তবতা বলছে স্বাভাবিকীকরণ এখনও অনেক দূরের পথে। বিশ্লেষকদের মতে গোলান মালভূমির দখল ও ইসরায়েলি আগ্রাসন প্রশ্নে আপোষ করবে না সিরীয় সরকার। তবে আল জাজিরা বলছে বর্তমানে সিরিয়ার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে চাইছে ইসরায়েল। অন্যদিকে সিরিয়া চাইছে গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ হোক। এছাড়া তুর্কি ঘাঁটি, ইরানি মিলিশিয়া এবং হিজবুল্লাহ এই তিনটি বিষয় নিয়েও ইসরায়েলের কড়া শর্ত রয়েছে। চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েল একযোগে লেবাননেও অভিযান চালিয়েছে। আবারও একত্রে সিরিয়া ও লেবাননের সঙ্গে সম্পর্কের রূপরেখা চায় তারা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে যখন ইরান দুর্বল, সিরিয়া নেতৃত্ববিহীন ছিল এবং ফিলিস্তিন ইস্যু অনিশ্চয়তায়, তখন এই কূটনৈতিক চেষ্টাকে মধ্যপ্রাচ্যে নতুন মানচিত্র আঁকার সূচনা হিসেবে দেখছেন অনেকেই। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।